রান্নাঘরে এখন ঝড়ের গতিতে কাজ শেষ করতে হবে। ফোন কল চলে এসেছিল, ওতে লেট হয়ে গেল। এখন ফুলকপি দিয়ে আজকে কি কি রান্না করবো সেটা বলছি, কিন্তু আপাতত সবজিপাতিগুলো কেটে নিই, তারপরে বাকি কথা দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করছি আজকে। সময় নেই, সময় নষ্ট করা চলবে না। জীবনে সময়ের বড় অভাব, কি আর করা যাবে বলুন। এই যে একটা ছোট্ট মোট্ট ফুলকপি, এটাই কাটবো। ব্রেকফাস্ট করা শেষ আমার অলরেডি। আজকে আলু পরাঠা বানিয়েছিলাম, তো পিকুর টিফিন মানে পিকু যা টিফিনে নিয়ে যায় সেটাই আমার ব্রেকফাস্ট হয়, শর্টকাট। আজকে একটা উদ্ভট কম্বিনেশনের রান্না করছি। কেন করছি? কেননা সৌম্য আমাকে বলে গেছে এরকম রান্না করার জন্য, তার জন্য আমি এরকম রান্না করছি। ফুলকপিটা খুব ছোট মোটো, কিন্তু খুব একটা ভালো না। অবশ্য ফ্রিজে অনেকদিন থেকে ছিল, এটাও একটা কথা। আগে জানেন তো আমি রান্না করতে সময় না গান চালাতাম, গান চালিয়ে চালিয়ে রান্না করতাম। এই যে দেখুন রান্নাঘরে আমার স্পিকার রাখাই থাকে, গান চালিয়ে রান্না করতে থাকতাম। এখন তো আর ব্লগ করি বলে এখন আর গান শুনে শুনে রান্না করা হয় না, কেননা শুট করার থাকে। আর ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে যে শুট করবো তাও সম্ভব না, কপিরাইট ক্লেম চলে আসবে। তো এই আর কি। বাট গান শুনে শুনে রান্না করলে বেশ ভালোই লাগে। ও বাই দ্য ওয়ে, কলকাতাতে যারা যারা আছেন, ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি, আজকে কি আপনারা নেতাজির জন্মদিনের জন্য ছুটি পেয়েছেন? আমি আসামে শিলচরে বলুন, কলকাতায় বলুন, ওখানে তো নেতাজির জন্মদিনের একটা ছুটি থাকে, বা নেতাজির জন্মদিনের দিন বোঝা যায় একটা পেট্রিয়টিজম, একটা ফিল করা যায়। বম্বেতে যেরকম হয় সেটা ছত্রপতি শিবাজির জন্মদিনে ওরা বিয়ে দেয়, ছুটি দেয়। পপুলার মারাঠা ওয়ারিয়ার হিসাবে ছত্রপতি শিবাজি হলিডে, এটা সোমবারেও ছুটি পায় ওই সময়। এই কটাই বেরোলো, খুব একটা ভালো না কপিটা। আর আজকে আরো লেট হয়ে গেছে। একে তো ফোন কল এসেছিল, তার মধ্যে মাছ ছিল ফ্রিজারে, ফ্রিজার থেকে আমি আগের দিন রাতে বের করে রাখি নর্মাল ফ্রিজে, সেটা ভুলে গেছি একদমই। আর তার জন্য এখন এটা ছাড়াতে মানে বরফগুলো ছাড়তে ছাড়তে এতটা সময় লেগে গেল। এখনো আর আমি চেক করিনি ছাড়লো কি না, এবার যা হয় দেখা যাবে, টেনে টুনে বের করে দেবো একদম। কারণ তার চাইতে বেশি লেট করলে চলবে না। আর আপনারা যেমনটা জানেন আমি পুরো দিনই কিছু না মানে কাজে ব্যস্ত থাকি, তো তার জন্য মানে এখন যদি আমি রান্না না করি না, আমার পরে রান্না করার একদম সময় হয় না। তারপর আমি স্নান ফান করে পিকুকে স্কুল থেকে আনতে যাব, তারপর পিকু একবার বাড়ি চলে এলে ওকে রেডি ফেডি করে তারপর আমি খেতে মানে আমি খাওয়া দাওয়া শেষ করে ওকে খাইয়ে টাইয়ে কাজে বসে যাব। তো ওই সময় আর আমার কাছে রান্না করার সময়ও নেই। এখনই যা রান্না করার করে নিতে হয়। কোনো সময় যদি হয় যে এই টাইমটা আমি রান্না মিস করে দিলাম না, তখন আমার বাইরে থেকে অর্ডারই করতে হয়, মানে এই অবস্থা। আর আমি কি করি, যেহেতু আমি নিজেই বাসন ধুই, তো তার জন্য মানে বাসন ব্রেকফাস্টেরটা শেষ হয়ে আমি সাথে সাথে ব্রেকফাস্টেরটা ধুয়ে নিই, লাঞ্চেরটা শেষ হয়ে রান্না করতে করতে আমি বাসন ধুতে থাকি। তার জন্য বাসন ধোয়ার জন্য আমার আলাদা সময় ডেডিকেট করতে হয় না। এরকম করে করে টাইম ম্যানেজমেন্ট করে করে করি। টাইম ম্যানেজমেন্ট না করলে একা হাতে পুরো কাজ সামাল দেওয়া সম্ভব না। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হলো, পিকুকে স্কুলে পাঠাতে পাঠাতে 10 মিনিটের মতন দেরি হয়ে গেছে। তো এইগুলো ধুয়ে নেই, হ্যাঁ, তারপরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি, আজকে আমার জন্য বানাবো হচ্ছে তেল কই, এবং আমি কিভাবে তেল কই বানাই সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো স্টে টিউনড। এই যে আমি পাবদা মাছ ভাজবো, তাই ঢাল নিয়ে রেডি। যা ভয় লাগে আমার, প্রচন্ড ফাটে। আমি জানি না, আমাদের না শিলচরের মাছগুলো কিন্তু এরকম ভাবে বিয়ে হয় না, ফাটে না। এখানে মাছগুলো কেন ফাটে বুঝতে পারি না।
ফুলকপি ভাজছি। সৌম্য আমাকে বলেছে পাবদা মাছ করবো আলু ফুলকপি দিয়ে। আমি কখনো খাইনি নিজে জীবনে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছ, তবে আমার মনে হয় খাওয়া যেতেই পারে। সৌম্যর ফুলকপি খুবই প্রিয় একটা খাবার, পিকুও খুব ভালো খায়, আর আমি খাই না। আমার কেন জানি না থাইরয়েডটা বেড়ে যায় যখনই আমি ফুলকপি খাই। বম্বেতে না ফুলকপি ভীষণ টেস্টি খেতে, কোনো পচা সারের গন্ধও আসে না, কিছু আসে না, খুব ইজিলি হয়ে যায়। তো একটু খুবই সামান্য তেলে, আর আমার আরও ভালো লাগে না ফুলকপি, কারণ ফুলকপি প্রচণ্ড তেল খায়। আমি বেশি তেলযুক্ত খাবার খেতে পছন্দ করি না, তো এটাও আরেকটা কারণ। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি তেলকইয়েরও প্রিপারেশন করছি সাইমালটেনিয়াসলি। এখানে কি কি আছে বলে দিই। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, মৌরি, এটা আমি তেলকই রান্না করতে এই মশলাটাই ব্যবহার করি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি যে আগে আপনাদেরকে মশলা দেখিয়েছি না, এটা 4টে মাছের জন্য দেখিয়েছিলাম। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা পেস্ট করে রেখেছিলাম। এটাকে এবার ভালো করে কষাবো যত সময় না তেল ছেড়ে আসছে। আমার কষাতে কষাতে পেট ভরে যাচ্ছে, কি যে গন্ধ বেরিয়েছে না। আপনারা কি করে বানান আমি জানি না, তবে এইভাবে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন বানিয়ে। যদি না ভালো লেগেছে তাহলে পয়সা ওয়াপাস, মানে সত্যি বলছি, মানে এটা হচ্ছে পয়সা ওসুল রেসিপি। গন্ধে হাফ পেট ভরে যাবে। এই যে দেখুন তেল অনেকটাই ছেড়ে এসছে, আর একটু ছাড়বে। বাস এই যে তেল ছেড়ে এসছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মশলা বেসিক, এটা কাশ্মীরি দিলাম, আর এটা হচ্ছে নর্মাল লঙ্কা গুঁড়ো। আমি আসলে কাশ্মীরিকে নর্মাল লঙ্কার গুঁড়ো ভেবে ঢেলে দিয়েছি অনেকটাই, যাই হোক। আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না। আর তো পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো। তেল ছেড়ে এসছে, অ্যাজ ইউজুয়াল গরম জল ফুটে উঠেছে। তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো, ভালো করে ঢুকে যাবে ঝোল। তারপরে লাস্টে দেখাচ্ছি। শেষ, চলুন শো টাইম। আহা হা হা, কি ভালো লাগছে দেখতে। লাগছে কি ভালো দেখতে। তেলগুলো দেখুন সুন্দর করে ভেসে উঠেছে, পারফেক্ট তেল কই। তো যেমনটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ফুলকপি আলু পাবদা মাছের ঝোল। আর এখন দেখি ঠান্ডা হওয়ার পর তেল কই। গুড ইভিনিং সবাইকে। হঠাৎ রিয়েলাইজ করলাম যে আজকে তো ইন্ট্রোডাকশনই নেওয়া হলো না। তো হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিজ আড্ডায়। পিকু গেছে টিউশনে, আর আমি আবার রেডি হয়ে গেছি। এটা না একটু হালকা একটু ভারী টাইপের ড্রেস। যদিও বম্বেতে ঠান্ডা তো নেই, বাট অটো দিয়ে যাব না, তো একটা ঠান্ডা হাওয়া লাগবে গায়ে, তো তার জন্য এটা পরে নিলাম। এই তো আজকে যাব ড্রেস কিনতে। কাল পিকুদের বৃহস্পতিবারে পিকনিক আছে, মানে 25 পিকনিক আছে। তো পিকনিকের জন্য ওদের, আর 26 জানুয়ারি তো বন্ধ, তার জন্য কালকে হচ্ছে ওদের 26 জানুয়ারির সেলিব্রেশন স্কুলে। তো ওটার জন্য মেইনলি ট্রাই কালারের একটা ড্রেসের প্রয়োজন, তো সেটাই কিনতে যাচ্ছি। আর এই যে এদিকে কালকে যে কিনে নিয়ে এসেছিলাম না, এটা একটু ট্রাই করছি, দেখি কেমন হয় খেতে। আমার মনে হচ্ছে কেন জানি না আমি জল অনেক বেশি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, যাই হোক সুপি সুপি করে খেয়ে নেবো। তো এবার পিকু টিউশন থেকে এলে পরে তারপরে বেরোবো। আজকে অটো বললো যে আসবে। আজকে আমি সকালবেলা বলছিলাম অটো, মানে এসছে পিকুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছি আপনি তো মেরে কো কাল ধোকা দিয়ে দিয়ে। তো বলছে ও কালকে কোথাও স্লিপ করে পড়ে গেছিলো, তো স্লিপ করে পড়ে যাওয়া, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দিয়েছে ওকে পেন কিলার খেয়ে এমন ঘুমিয়েছে, ফোনকে সাইলেন্ট করে, যে শুনতেও পাইনি আমি কখন ফোন করেছি। তো যাই হোক, তো আজকে আসবে। কতটুকু জল দিয়ে দিয়েছি যে সাঁতার কাটছে এই পিগুলো। আসলে প্যাকেটের ভেতর এত কম অ্যামাউন্ট থাকবে সেটা আমি ভাবিনি। যাই হোক,
আজকে স্পেশালি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে প্লিজ 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 এই তেলকই রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ ভালো হয়েছে খেতে, ভীষণ ভালো হয়েছে। আমি নিজের রান্নার নিজেই বলছি, বাট কি করব, আর তো কেউ রিভিউ দেওয়ার নেই, কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন, ভীষণ ভালো হয়েছে খেতে। মানে এক থালা ভাত কিভাবে নিমেষে গায়েব হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। সর্দি কাশি ঠিক হতেই পিকুরানি আবার খালি পায়ে হয়ে গেছে। আর তোমার চুলটা দেখিয়ে দাও, আজকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি ওকে। দেখো দেখো মুখটা ওপরে ওঠো। এখন আমরা যাব কি বাইরে? কোথায় যাবে তুমি এখন? শুজ কিনতে? আচ্ছা। ও বাড়িতে চটি পরে না, ও ওই ক্রক্স জাতীয় জুতো পরে, ওইটাতেই কমফোর্টেবল থাকে। জুতোর উপরে অক্টোপাস লাগানো ছিল, আর দুটো অক্টোপাসই ছিঁড়ে গেল, তাই না? আর অনেকদিন পুরনোও হয়ে গেছে ওর জুতোটা। তো ওর ড্রেস কিনতে যাবো, পাশেই জুতোর দোকান আছে, তো সেটাও কিনে নিয়ে আসবো। অটো ফোন করলো যে আরও 15 মিনিটের মতন সময় আছে। ও 15 এই যে এইসব করতে থাকে সে আমার সাথে। টই 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 তো ওই 15 মিনিটের মতন সময় আছে, ততক্ষণে করবো। আর যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো, আগে খাওয়া হলো না, তো সেটা এখন খাবো, খেয়ে তারপরে বেরোবো। আর এই যে সারাক্ষণ আছে মাংকির মতো। মাংকি, শুধু ঠাকুর কি দিল না তোমাকে বাবা? টেলটাই দিল না। হ্যাঁ, আমি যখনই ওকে বলি তুমি কি মাংকি, তখন আমাকে বলে যে ননো মানে কৃষ্ণ, ননো আমাকে সবই দিয়েছে, শুধু টেলটাই দিল না। বাটিটা নিয়ে বসলাম। আপনাদের মধ্যে কেউ খেয়েছে না, কে এটা আমাকে বলবেন। আমি একটু খেয়ে দেখি কেমন এটা খেতে। ইপি প্লাস ম্যাগি, সেটা হচ্ছে টেস্টের ডেফিনেশন। দাঁড়া না বাবা, হাতে লাগছে। ইপি সাথে যদি ম্যাগি মিক্স করে দেন, যা টেস্ট আসবে সেটাই হচ্ছে টেস্ট। এই যে আবার চলে এসছে। তুই আমার মাথার উপরে থাকবি? আমার লাগছে বাবা, লাগছে। খালি মমম লাগে। হ্যাঁ, ওর শুধুই মাল চাই, তার জন্য ও বলতে থাকে খালি মমম লাগে। আচ্ছা যাই হোক, এটা এখন ঘাপাঘাপ খেয়ে নেই। মোটেও ভালো লাগলো না আমার, তার চাইতে ম্যাগি অনেক ভালো খেতে, ডেফিনেটলি। তুমি কি খাবে একটু ম্যাগি? কেন খাবে না? ঝাল তো নেই। আমি কি ফুল? এবার ও দুধ খেয়েছে, তাই ও খাবে না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ওকে বললো টামি ফুল লাগে। এটাকে কি করতে হয়? এরকম করতে হয়, রোল করতে হয়। ওকে, আর রোল করতে হবে না, সব পড়েই যাবে বেরিয়ে। হ্যাঁ, এরকম করতে হয় সবাইকে। থ্যাংক ইউ। এই যে জ্যাকেটটা পরিয়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। আর এই যে দুজনের মাস্ক, বাইরে প্রচণ্ড ধুলো। চলো, চাবি নিয়েছি। চলো ঢুকো। হ্যালো, चुपचाप। स्पाइडरमैन कुछ है क्या भैया? नहीं, मतलब साइज का इसका मिल जाएगा। हाँ ठीक है, दिखा दो। बड़ा है। কি নিলাম ফাইনালি দেখাচ্ছি। এই যে এই জুতো জোড়া গেছিলাম পিকুর জন্য কিনতে, বাট আমার দেখে এত মজা লাগছিল, আমি কিনে নিলাম। আর পিকুর এই যে ওর স্পাইডারম্যান লাগছিল, এটা মালব দাদা ওকে স্পাইডারম্যানের কি বলবো, মালব দাদা ওকে স্পাইডারম্যানের সাথে ইন্ট্রোডিউস করিয়ে গেছে, তো সেই মালব দাদার ফেভারিট স্পাইডারম্যানওয়ালা পিকু চটি কিনলো। আর হচ্ছে ওটা লিডওয়ালা টুথব্রাশ পিকুর জন্য একটা, আর আমি এই ব্র্যান্ডটাই ইউজ করি ওর জন্য। দুটো টি শার্ট নিলাম। এই যে এটা একটা, ওটা স্কুল থেকে বলেছিল ট্রাই কালার, তো এটা একটা ট্রাই কালার স্কুলের জন্য। আর এটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়ে নিলাম। আমাদের সোসাইটিতে 26 জানুয়ারিতে কিছু না কিছু তো প্রোগ্রাম হবে, তো যদি যাই আমরা, তো এটা নিয়ে নিলাম সাথে করে। নতুন জুতোর ইনোগ্রেশন। আর আপনারা যারা জানেন না মালব দাদা কে, আমার পুরনো ব্লগসগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। যে দেখুন
আমার টেবিলের রান্নারের ব্যবহার। পিকু যেহেতু এটা হচ্ছে ওর বাচ্চা, এই যে বেবি যেমনটা দেখিয়েছিলাম, তো ও যেহেতু বাইরে গেছিলো ও মা বাচ্চার, তার জন্য এই যে ঘুম পাড়িয়ে পাশে বালিশ রেখে আবার সাইডে খেলনাও দিয়ে গেছে, যদি বেবি ঘুম থেকে উঠে যায় যাতে খেলতে পারে, তাই তো? তাই তো এটা খেলনা ল্যাপটপ। ও এটা ল্যাপটপ, ও আচ্ছা আমি দেখাবো একটা, একটু বাচ্চা দেখে বোঝা। আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ল্যাপটপ, আমি ভুল বললাম। আমি যেরকম কাজ করি পিকু এরকম পাশে চাদর গায়ে দিয়ে ঘুমায় এসি চললে, আর আমি এরকম বসে কাজ করি। ওই জায়গা থেকে এসি চলছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমনটা বলে না, বাচ্চারা মা বাবাকে দেখে, বাড়ির লোকেদেরকে দেখে শেখে, তো এই যে এটা হচ্ছে প্রমাণ আজকে যে আমি যেরকম করি সে আমাকে অনুসরণ করে, সেও করে এরকমভাবে। তার জন্য নিজের মানসিকতা যদি ঠিক না হয়, বাচ্চার মানসিকতা ঠিক হতে পারবে না কখনো। কেননা বাচ্চাকে শিখিয়ে শেখানো যায় না, বাচ্চা যা দেখে সেটাই অনুসরণ করে। তার জন্য নিজে যদি ভালো হন তাহলে অটোমেটিক্যালি বাচ্চা ভালো হবে। তার মানে এটা বলছি না আমি যে পিকু ভালো বা আমি ভালো, আমি মানে জাস্ট বলছি যে অ্যাটেম্প্ট করি ডেফিনেটলি যাতে মানসিকতা ভালো রাখার, তো যাতে ওই ভাইবটা ও ক্যাচ করতে পারে এবং অ্যাকর্ডিংলি সেই ধরনের চিন্তাধারা ওর মাথায় আসে। তো প্রায় 8:30 বেজে গেছে, এখন ভাত রান্না করব। আজকে রাতে রান্না করার বিশেষ কিছু নেই, তো ভাত বসাবো, কিন্তু ব্লগটা এন্ড করে দিচ্ছি। পিকুর হোমওয়ার্কও আছে করানো বাকি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আমার মাথার উপরে হনুমান বসে আছে। দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।